প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে আমি তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে কয়েকটা টিপসে কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করবেন আর কিভাবে মানে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। থাকবে টিপস। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। তো প্রথমে আমি এখানে নিয়েছি কাঁঠালের বিচি। বিচিগুলো আমি একদিন মানে শুকিয়ে নিয়েছি, যেমন বাসাতেই শুকিয়ে গেছে। তো এখন একদম ঝরঝরা হয়ে গেছে। তো আমি একটা ছুরির সাহায্যে একটু একটু করে কেটে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। একটু আগে প্রথমে কেটে তারপরে খোসাগুলো ছাড়ানো সহজ হবে। আর আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। খোসা ছাড়ানো মাত্র একটা তুরির ব্যাপার, মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগে খোসাগুলো ছাড়ানো। মানে সেকেন্ডে সেকেন্ডে এক একটা খোসা ছাড়ানো যায় এই টিপসগুলো ফলো করলে, এভাবে করলে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটা সুন্দর কমেন্টে, একটা লাইকে, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে খুব ভালো লাগে আর অনেকটা প্রশান্তি জাগে মনের ভিতরে। তো দেখতে থাকুন। অনেকে আছে ভিডিও দেখে কিন্তু স্কিপ করে করে দেখে, লাইক শেয়ার কিছুই করে না। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এই কাজটা করবেন না। একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। তো এভাবে আমি কিন্তু সবগুলার বিচি থেকে খোসাগুলা ছাড়িয়ে নেব। আর কাঁঠালের চেয়ে কিন্তু কাঁঠালের বিচিতে অনেক ভিটামিন থাকে। তো দেখুন সবগুলো কিন্তু অফ ক্যামেরা আমি ওইভাবেই মানে খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি। তবে এই যে খোসাগুলো দেখেন, এগুলো আমি ফেলে দেবো না, গাছের গোড়াতে দেব। তো দেখুন কতটা সুন্দর করে আমি তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আরও কাজ আছে, দেখতে থাকুন। তো এখন আমি গরম পানি করে নিয়েছি, মানে কুসুম গরম চেয়ে একটু বেশি। এই পানিটা এখন আমি এই কাঁঠালের বিচির ভিতরে দিয়ে দেব। আর এখন এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ লবণ। তো অনেকেই আছে এখানে মানে কি বলে সোডা নাকি ওগুলো দেয়। আসলে ওগুলো দেওয়া ঠিক না, যেহেতু এটা পুষ্টিকর জিনিস। খাবার সোডা টোডা কেমিক্যাল কিছু দিলে পুষ্টিটা চলে যায়। এই কাজটা ভুলেও করবেন না। একটু গরম পানি একটু লবণ দিয়ে আপনারা আধা ঘন্টার জন্য রেখে দিবেন। দেখতে পাবেন আমার ভিডিওতে যে কতটা সহজভাবে এই লাল অংশটা উঠে যাবে। তো এইভাবে আমি একটু নেড়ে ছেড়ে তারপরে 20 মিনিট বা আধা ঘন্টার জন্য, হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। তো আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পানিটা কিন্তু একটু ঘোলাটে টাইপের হয়ে গেছে, তার মানে খোসাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, নখ দিয়ে একটু মানে কোনো রকম ঘষা দিলে একদম লাল যে অংশটা ওইটা কিন্তু উঠে যায়। দেখুন কতটা সহজ, তাই না? তো এভাবে আপনারা বিচি ফেলে না দিয়ে তারপরে এই কাজটা করবেন। তো এখানে কিন্তু আমি এখন একটু নর্মাল টেম্পারেচার পানি নিয়েছি আর এক একটা পরিষ্কার করব আর ওই পানির ভিতরে রেখে দেবো, কারণ কাঁঠালের বিচিতে কিন্তু অনেকটাই গরম। এবার আমি ছুরির সাহায্যে সহজে, মানে আরও সহজ করে একদম একটা ঘষা দেবো আর একদম উঠে যাবে। দেখুন এই যে। তো আপনারা এই কাজটা করবেন। আরও টিপস আছে, আপনাদেরকে আরও সহজভাবে দেখিয়ে দিব। আপনাদের যেটা একদম সহজ হয় ওইভাবে আজকে আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর ভালো লাগবে। তো দেখুন কতটা একদম সহজভাবে করতেছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি কিন্তু একটা যে মাম পট। তো এটা হলো ধার ছোবা, 20 টাকা করে পাওয়া যায়। এই ছোবাগুলো অনেক ধার। তো এটা আমি মানে পানির মাম পটের ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলা। দেখতে থাকুন, একদম চোখ রাখুন, ভালো করে খেয়াল করবেন আমি কি করতেছি। তো এখানে আমি কিন্তু আবার সেম একটু কুসুম গরম পানি দিলাম, মানে আরও সহজভাবে যেন উঠে যায় এই লাল কালারটা। আসলে এই লাল লাল যে একটু খোসা থাকে এটার সাথে খাওয়া ঠিক না, পেট ব্যথা করে, তারপরে তরকারি রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায়। এবার আমি মুখটা ভালো করে বন্ধ করে জোরে 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 জোরে, যার যার হাজব্যান্ডের সাথে রাগ থাকে এভাবে একটু মানে এটার উপরে রাগ দেখাবেন, বুঝছেন, তাহলেই ঠিক হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু জোরে জোরে মানে ভারী মারতেছি, একদম পুরো লাল যে একটা অংশ থাকে সেটা কিন্তু উঠে গেছে। দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা সহজ, দেখেন। সবার বাসায় আমি জানি ধার ছোবাটা থাকে।
এটা দিয়ে করবেন। আর যদি এটি দিয়ে নাও করতে চান আপনারা, তাহলে কিন্তু পাটা থাকে সবার বাসায়, পাটার ভিতরে ঘষতে পারেন, তারপরে ফ্লোরে ঘষতে পারেন, সহজেই উঠে যায়। তবে একটু লাল লাল থাকলে হাতের নখ দিয়ে একটু এভাবে পরিষ্কার করে নেবেন। তো দেখুন, এবার আমি এই সোবা দিয়ে আবার একটা একটা করে ঘষা দেবো। মাত্র 1 সেকেন্ড করে লাগবে এক একটা ঘষা দিয়ে তুলতে, কতটা সহজ দেখুন। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো নাই, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আমার চ্যানেলে আমি সহজ রেসিপি সবসময় দেওয়ার চেষ্টা করি, চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। তো দেখুন কতটা সহজ। এই যে এভাবে আমি কিন্তু করে নেব সবগুলা। সব তো আর ভিডিওতে দেখানো যায় না, মানে ভিডিওটা অনেক বড় হয়, সবাই বড় ভিডিও পছন্দ করে না দেখতে। তো দেখুন, দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে, আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আর একটু যদি লাল লাল থাকে এভাবে একটু হাতের সাহায্যে একটু তুলে নেবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সবার সাথে একটু শেয়ার করে দিবেন। আর এইভাবে আপনারা পরিষ্কার করে যদি সংরক্ষণ করতে চান সারা বছরের জন্য, একটু গরম পানিতে ভাপ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে শুকিয়ে টাইট ফিট কন্টেনারে নর্মাল টেম্পারেচারে বা ডিপে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। তো দেখুন কতটা পরিষ্কার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।